ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে অঙ্ক নিয়ে চলছে আলোচনা এবং অঙ্কের পাশাপাশি থাকছে নানান রকমের প্রশ্ন, যেগুলো কিন্তু স্টুডেন্টসদের পরীক্ষার হলে মাথায় রাখতে হয় এবং কিভাবে কম সময়ে এই বিষয়গুলি মাথায় রেখে চটপট আমরা আনসার করব, থাকছে তার টিপসও। তবে সরাসরি এই মুহূর্তে আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, যেটা বলছিলাম সেই যে রিমাইন্ডার থিওরির 5 টু দি পাওয়ার 163কে 1000 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসলো 125। এবার এটা ইউনিট ডিজিট থিওরিটা অ্যাপ্লিকেবল হবে যদি 2 থাকে অথবা 4 থাকে অথবা 5 থাকে অথবা 10 থাকে। আমরা নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। 19 টু দি পাওয়ার 200 is divided by 20. Find the value of remainder. আমি এগুলো শর্ট ফর্মে লিখছি কারণ এত ভাষা লেখার কোনো প্রয়োজন নাই। 19 টু দি পাওয়ার 200 একে যদি 20 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে। দেখো, নিউমারেটর হচ্ছে 19 আর ডিনোমিনেটর হচ্ছে 20। এখানে কিন্তু ডিনোমিনেটরটা বড় এবং পাওয়ারটা কি আছে, ইভেন আছে। পাওয়ার যদি ইভেন হয় কোনো কিছু দেখার প্রয়োজন নাই। নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ যদি 1 হয় এবং পাওয়ার যদি ইভেন হয় তাহলে কিন্তু আমরা একবারেই বলে দিতে পারি রিমাইন্ডার 1। কিন্তু তবু আমি ভেঙে ব্রেক করে বলবো, তারপর শর্টকাট বলবো। 19কে আমরা কি লিখতে পারি, 20 মাইনাস 1। 19কে কি লিখতে পারি, 20 মাইনাস 1 পাওয়ারে 200, তাকে 20 দিয়ে ডিভাইড করছি। 20কে 20 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত, 20কে 20 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 0। সিরিজের প্রতিটা টার্মেই 20 থাকবে, শ্রেণীর প্রতিটা পদেই 20 থাকবে, তাহলে প্রতিটা পদই 20 দ্বারা ডিভিজিবল হবে। কেবলমাত্র কোন পদটা 20 দ্বারা ডিভিজিবল হবে না, লাস্ট পদটা। তাহলে লাস্ট পদ থেকে আমরা রিমাইন্ডার পাবো। লাস্ট পদটা কত আছে, -1। তাহলে -1 থেকে আমরা রিমাইন্ডার পাবো -1 টু দি পাওয়ার 200। মাইনাসের ইভেন পাওয়ার অলওয়েজ গিভস দ্য রেজাল্ট +1। তাহলে রিমাইন্ডার কত হবে, +1। +1 হচ্ছে রিমাইন্ডার। 19কে আমরা কি লিখতে পারি, 20 মাইনাস 1। 20 মাইনাস 1 পাওয়ারে 200। 20 মাইনাস 1 পাওয়ারে 200, এটাকে যদি 20 দিয়ে ডিভাইড করি, 20কে 20 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0। সিরিজের প্রতিটা পদ 20 দ্বারা ডিভিজিবল, কারণ প্রতিটা পদেই 20 থাকবে, তাহলে প্রতিটা পদই 20 দ্বারা ডিভিজিবল হবে এক্সেপ্ট দ্য লাস্ট টার্ম, শেষ পদ ছাড়া। তাহলে শেষ পদটা কত, -1। -1-এর ইভেন পাওয়ার গিভস দ্য রেজাল্ট +1। তাহলে +1 হচ্ছে রিমাইন্ডার। এটাকে যদি আমরা শর্ট ফর্মে বলি বা কম্পিটিটিভ এক্সামিনেশনের অ্যাসপেক্টসে যদি আমরা বলি, 19 আর 20 গ্যাপ কত, 1। নিউমারেটর 19, ডিনোমিনেটর 20, গ্যাপ 1, পাওয়ার ইভেন। পাওয়ার যদি ইভেন হয়, নিউমারেটর বড় হোক আর ছোট হোক, অ্যান্সার হবে 1। পাওয়ার যদি ইভেন হয়, নিউমারেটর বড় হোক আর ছোট হোক, অ্যান্সার হবে 1। এই একই কোশ্চেন আমরা অড পাওয়ার দিয়ে শিখব এবং একই কোশ্চেন 19 থেকে ছোট নাম্বার দিয়ে আমরা শিখব। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 19 টু দি পাওয়ার 181 প্লাস 1, এটাকে যদি 20 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কি হবে। 19 টু দি পাওয়ার 181 প্লাস 1, এটাকে যদি 20 দিয়ে ডিভাইড করা হয় রিমাইন্ডার কি হবে। দেখো, নিউমারেটর 19 আর ডিনোমিনেটর 20। নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ কত, এর আগে আমরা শিখলাম নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ হচ্ছে 1 এবং পাওয়ারটা হচ্ছে অড। পাওয়ার যদি অড হয়, নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ যদি 1 হয়, নিউমারেটর যদি ছোট হয়, তাহলে এখানে অ্যান্সার কি আসবে, রিমাইন্ডার আসবে -1। রিমাইন্ডার আসবে -1। আর এইখানে 1 আছে, 1কে 20 দ্বারা ডিভাইড করা যায় না, তাহলে এখানে রিমাইন্ডার আসবে +1। -1 প্লাস 1 মানে রিমাইন্ডার কত হবে, 0। -1 প্লাস 1 মানে রিমাইন্ডার কত হবে, 0। তাহলে রিমাইন্ডার হচ্ছে এইখানে 0, যেটা আমরা 1 সেকেন্ডে বলে দিতে পারছি। মেথডিক্যাল ওয়েতে না চললেও আমরা কিন্তু বলে দিতে পারছি। আর যদি মেথডিক্যাল ওয়েতে করি, 19কে আমরা কি লিখতে পারি, 19কে 20 মাইনাস 1 পাওয়ারে 181 প্লাস 1,
এটাকে আমরা 20 দিয়ে ডিভাইড করছি। 20কে 20 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0। সিরিজের প্রতিটা টার্ম 20 দ্বারা ডিভিজিবল, কারণ প্রতিটা টার্মেই 20 কন্টেন্ট। তাহলে প্রতিটা টার্মের জন্য রিমাইন্ডার 0 এক্সেপ্ট দ্য লাস্ট টার্ম। লাস্ট টার্ম গিভস দ্য রিমাইন্ডার। লাস্ট টার্ম কত আছে? -1 টু দি পাওয়ার 181। লাস্ট টার্ম কি আছে? -1 টু দি পাওয়ার 181 প্লাস 1। এটাকে 20 দিয়ে ডিভাইড করছি। -1 টু দি পাওয়ার 181, -1 টু দি পাওয়ার 181, রিমাইন্ডার কত? -1 প্লাস 1, তাকে 20 দিয়ে ডিভাইড করছি। -1 প্লাস 1 তাকে 20 দিয়ে ডিভাইড করছি। -1 প্লাস 1 কেটে যাবে, রিমাইন্ডার কত? 0। কারণ মাইনাসের অড পাওয়ার থাকলে রিমাইন্ডার কি হয়? মাইনাস। আর মাইনাসের ইভেন পাওয়ার থাকলে রিমাইন্ডার কি হয়? প্লাস। মাইনাসের অড পাওয়ার থাকলে রিমাইন্ডার কি হয়? মাইনাস। আর মাইনাসের ইভেন পাওয়ার থাকলে রিমাইন্ডার কি হয়? প্লাস। অথবা আমরা এক লাইনেই বলে দিতে পারি 19 হচ্ছে নিউমারেটর, 20 হচ্ছে ডিনোমিনেটর। গ্যাপ কত? 1। নিউমারেটর ছোট, পাওয়ার হচ্ছে অড, তাহলে রিমাইন্ডার হবে -1। আর এখানে আছে কি? +1। -1 প্লাস 1 মানে রিমাইন্ডার কি হবে? 0। 0 হচ্ছে রিমাইন্ডার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার যদি নিউমারেটর ছোট হয়, 19 টু দি পাওয়ার 200 ডিভাইডেড বাই 18, তাহলে রিমাইন্ডার কি হবে? একই কোশ্চেন, খালি ডিফারেন্ট নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জিং দিয়ে কীরকম অ্যান্সার আসতে পারে, এগুলো কিন্তু এক্সামিনেশনে একদম ক্লিয়ার কনসেপ্টের প্রয়োজন। দেখো 19 আর 18, 19 হচ্ছে নিউমারেটর, 18 হচ্ছে ডিনোমিনেটর। নিউমারেটরটা বড়, ডিনোমিনেটরটা ছোট, পাওয়ারটা কি? ইভেন। তাহলে আমরা কিন্তু একবারেই বলে দিতে পারি, যদি পাওয়ারটা ইভেন হয়, নিউমারেটর বড় হয়, ডিনোমিনেটর ছোট হয়, তাহলে এক লাইনে উত্তর হবে কিন্তু 1। 1 হচ্ছে রিমাইন্ডার, কারণ গ্যাপ 1 মানে রিমাইন্ডার হচ্ছে 1। কিন্তু যদি তোমরা বলো যে একটু ডিটেলসে বা ডিটেলস ইনফরমেশনের মাধ্যমে বা ডেসক্রিপটিভ এক্সামিনেশন যেগুলো হয় ম্যাথের উপর, অর্থাৎ এসআই মেন বা পিএসসি মিসলেনিয়াস মেন বা এই ধরনের ডেসক্রিপটিভ এক্সামিনেশনের জন্য যদি ইলাবোরেটলি করা হয়, তাহলে কি হবে? 19কে আমরা কি লিখতে পারি? 18 প্লাস 1 পাওয়ারে 200, তাকে আমরা 18 দিয়ে ডিভাইড করছি। 18কে 18 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? 18কে 18 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 0। সিরিজের প্রতিটা টার্ম 18 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ প্রতিটা টার্মেই কিন্তু রিমাইন্ডার 0 আসবে। লাস্ট টার্মটা কত আছে? 1। লাস্ট টার্ম গিভস দ্য রিমাইন্ডার, অর্থাৎ 1 টু দি পাওয়ার 200 মানে 1 এর ইভেন পাওয়ার গিভস দ্য রেজাল্ট কত? 1 এর ইভেন পাওয়ার মানে রিমাইন্ডার হবে 1। তাহলে 19 টু দি পাওয়ার 200কে যদি 18 দিয়ে ডিভাইড করা হয়, নিউমারেটর বড়, ডিনোমিনেটর ছোট, গ্যাপ 1, পাওয়ার ইভেন, অলওয়েজ রিমাইন্ডার কত? 1। এক লাইনেই বলে দেওয়া যায়। নেক্সট কোশ্চেন, এই একই কোশ্চেন কিন্তু পাওয়ারটা কিন্তু আমি ইভেনের জায়গায় অড করে দেবো, তাহলে অ্যান্সার কি আসবে? 19 টু দি পাওয়ার 81, এটাকে যদি আমরা 18 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কি আসবে? 19 টু দি পাওয়ার 81, এটাকে আমরা কি দিয়ে ডিভাইড করছি? 18 দিয়ে ডিভাইড করছি। দেখো 19 আর 18 নিউমারেটর আর ডিনোমিনেটরের গ্যাপ কত? নিউমারেটর আর ডিনোমিনেটরের গ্যাপ হচ্ছে 1। পাওয়ারটা অড, নিউমারেটর আর ডিনোমিনেটরের গ্যাপ হচ্ছে 1, পাওয়ার অড। নিউমারেটর বড়, নিউমারেটর যদি বড় হয়, পাওয়ারটা ইভেন থাক আর অড থাক, অলওয়েজ গিভস দ্য রিমাইন্ডার কত? 1। এক লাইনেই বলে দেওয়া যায়। আর এটাকে মেথডিক্যালি শিখতে গেলে 19 টু দি পাওয়ার 81, 19 টু দি পাওয়ার 81কে আমরা 18 প্লাস 1 টু দি পাওয়ার 81 লিখতে পারি। 18 প্লাস 1 টু দি পাওয়ার 81, তাকে যদি আমরা 18 দিয়ে ডিভাইড করি, 18 প্লাস 1 টু দি পাওয়ার 81, এটাকে যদি আমরা 18 দিয়ে ডিভাইড করি, 18টা 18 দ্বারা ডিভিজিবল, তাহলে রিমাইন্ডার কত? 0। সিরিজের প্রতিটা টার্ম 18 দ্বারা ডিভিজিবল, রিমাইন্ডার কত? 0 এক্সেপ্ট দ্য লাস্ট টার্ম। লাস্ট টার্ম গিভস দ্য রিমাইন্ডার। লাস্ট টার্ম কত? 1।
1কে 18 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? লাস্ট টার্ম কত আছে? 1। 1কে 18 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? 1, অর্থাৎ 1 হচ্ছে রিমাইন্ডার। এগুলো তো আমরা কতগুলো রিমাইন্ডারের কোশ্চেন শিখলাম। আমরা এই ধরনের কোশ্চেন আবার আজকেও ডিসকাস করব বা পরে ডিসকাস করব। আমি কতগুলো ডিফারেন্ট টাইপের কোশ্চেন অ্যারাইজ করছি। রেকারিং ডেসিমেলের উপর আমি দু একটা কোশ্চেন ডিসকাস করছি। রেকারিং ডেসিমেল যেগুলো কিন্তু নাম্বার সিস্টেম বা রিমাইন্ডার চ্যাপ্টারটা তো নাম্বার সিস্টেমের মধ্যেই আছে, রেকারিং ডেসিমেলও কিন্তু নাম্বার সিস্টেমের মধ্যেই আছে। যেমন 2.43 মাথায় রেকারিং। এই রেকারিংটাকে ব্রেক করতে গেলে আমরা কিভাবে ব্রেক করব? 2.43 মাথায় রেকারিং। এই রেকারিংয়ের অর্থ হচ্ছে এই নাম্বারটা বারবার রিপিট হবে, অর্থাৎ 2.433333 নাম্বারটা বারবার রিপিট হবে। তাহলে এটাকে ব্রেক করার জন্য আগে আমরা নাম্বারটাকে লিখব 243। আগে আমরা নাম্বারটাকে লিখব 243। এইখানে কোন কোন নাম্বারের মাথায় রেকারিং প্রেজেন্ট নাই, কোন কোন নাম্বারের মাথায়? 2 আর 4, এটাকে মাইনাস করব 24। যার যার মাথায় রেকারিং প্রেজেন্ট নাই সেটাকে কিন্তু মাইনাস করব। প্রথমে টোটাল নাম্বারটাকে লিখব, যে যে নাম্বারের মাথায় রেকারিং ইজ নট প্রেজেন্ট তাদেরকে মাইনাস করব। পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে। পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? পয়েন্টের পরে দুটো সংখ্যা। যার মাথায় রেকারিং আছে তার জন্য 9 লিখব, আর যার মাথায় রেকারিং নেই তার জন্য আমরা 0 লিখব। যার মাথায় রেকারিং আছে তার জন্য আমরা 9 লিখব, আর যার মাথায় রেকারিং আছে তার জন্য 9, আর যার মাথায় রেকারিং নেই তার জন্য 0। পয়েন্টের পরে কটা নাম্বার আছে সেইটা দেখতে হবে। পয়েন্টের পরে দুটো নাম্বার, যার মাথায় রেকারিং আছে তার জন্য 9, আর যার মাথায় রেকারিং নেই তার জন্য 0। তাহলে এটাকে মাইনাস করলে কত হবে? 4 আর কয় 13, 9 13, ক্যারি 1, 2 আর 1 3, 3 আর কয় 4, 1 4, 219 219 ডিভাইডেড বাই 90। 4 আর কয় 13, 9 13, 4 আর কয় 13, 9 13, 2 আর 1 3, 3 আর কততে 4, 1 4, 219 ডিভাইডেড বাই 90। এটাকে একটু সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই করলে কত হবে? 3 দ্বারা ডিভিজিবল, 3 7 21, 3 3 9, 3 দ্বারা কাটলে 30, অর্থাৎ 73 ডিভাইডেড বাই 30। তাহলে রেকারিং ডেসিমেলে আমরা কি শিখলাম আরেকবার ডিসকাস করছি। প্রথমে টোটাল নাম্বারটাকে লিখব, তারপর যে যে নাম্বারের মাথায় রেকারিং নাই বা রেকারিং নেই তাদেরকে মাইনাস করব, অর্থাৎ 2 আর 4কে মাইনাস করব। এবার পয়েন্টের পরে কটা নাম্বার আছে? পয়েন্টের পরে দুটো নাম্বার আছে। পয়েন্টের পরে দুটো নাম্বার আছে, যার মাথায় রেকারিং থাকবে তার জন্য 9 লিখব, আর যার মাথায় রেকারিং থাকবে না তার জন্য আমরা কি লিখব? 0 লিখব, অর্থাৎ 243 মাইনাস 24 ডিভাইডেড বাই 90, 219 বাই 90, অর্থাৎ 73 বাই 30। এবার এই রেকারিং ডেসিমেল কিন্তু আমরা ক্লাস 8 9 10-এ শিখে এসেছি। মোদ্দা কথা এইটা নয়, যদি কোশ্চেনটা একটু ডিফিকাল্ট টাইপের আসে, আর কম্পিটিটিভে কিন্তু খুব ইজি প্রবলেম থাকবে না, ডিফিকাল্ট টাইপের প্রবলেম থাকবে, তাহলে আমরা কিভাবে এইভাবে ব্রেক করে রেকারিং ডেসিমেল সলভ করব, না অন্য কোনো মেথডে রেকারিং ডেসিমেল সলভ করব, সেটাই হচ্ছে প্রশ্ন। আমি জানি যে স্টুডেন্টসরা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন আপনার ক্লাস থেকে, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেক নিয়ে স্যার ফিরে আসছি। একটা বিরতির সময়, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।